এবার দেখো একই 232 পৃষ্ঠা, পেজ 232, এই যে 3 নম্বর। হ্যাঁ, এখানে বলেছে 2.5 সেমি দৈর্ঘ্যটা ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে, যার কেন্দ্র থেকে 6.5 সেমি একটা বিন্দু থাকবে, সেই বিন্দু থেকে একটা স্পর্শক আঁকতে হবে বৃত্তের উপরে, এবং সেই স্পর্শকটা কত লম্বা সেই মাপটাও কিন্তু তোমাকে নিচে লিখতে হবে। হ্যাঁ, তা প্রথম কাজ হচ্ছে 2.5 সেমি যে বলেছে সেই মাপটা কিন্তু তোমাকে এখান থেকে 2.5 সেমি দাগটা এখানে 2.5 সেমি দিয়ে নিতে হবে। 0 থেকে 1, 2 আর অর্ধেক 2.5 সেমি। আর ঠিক 6.5 সেমি দাগটা তোমাকে খাতার মিডিলে 6.5 সেমি লম্বা আঁকতে হবে। 0 থেকে 6 করে আরও কিছু দূর, 0 থেকে 6 করে আরও কিছু দূর, 1 থেকে না কিন্তু 0 থেকে শুরু করতে হবে। 6.5, এটা হলো 6.5 সেমি। এবার 2.5 সেমি কম্পাস দিয়ে এটাকে সমান করতে হবে, করে তোমাকে এই কোণায় বসতে হবে, বসায় 2.5 সেমি দিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, বৃত্ত আঁকানোর পর কম্পাসটা ওখানেই থাকবে, ফাঁকাটা শুধু তোমাকে অর্ধেকের বড় করতে হবে, মানে এই দাগটার অর্ধেকের আইডিয়া করে বড়। তুমি অনেক বড় নিতে পারো, এত বড় নিতে পারো, সব হবে, শুধু অর্ধেকের বড় রাখলে হবে। অর্ধেকের ছোটো নিয়ে যদি পরের কাজটা করো তাহলে কিন্তু হবে না। তাহলে অর্ধেকের বড় ফাঁকা নিলাম, নিয়ে যে কোনো জায়গায় ওপরে নিচে তোমাকে কাটতে হবে, ওপরে নিচে কাটার পর ছোটো বড়ো করা যাবে না, এখানে বলতে হবে বসায় ওপরে নিচে কাটতে হবে, ছোটো বড়ো করা যাবে না, না করে ওখান থেকে উঠাতে হবে, উঠায়ে এই কিনারে বসাতে হবে, একদম এই কিনারে বসাতে হবে, বসায় সেমভাবে উপরে নিচে কাটতে হবে। কাটার পর এইখানে যে ছেদবিন্দু এটা নিচেরটা, আর এখানে যে ছেদবিন্দু, এই দুটোকে স্কেল দিয়ে জোড়া দিতে হবে। ঠিক আছে, ছেদবিন্দুটাকে স্কেল দিয়ে জোড়া দিলাম। জোড়ার পর কম্পাসটা এই যে জোড়া যে মাত্র দিলাম তার মিডিলে বসাতে হবে, বসায় পেন্সিলটা ঠিক বৃত্তের কেন্দ্রে টাচ করতে হবে, ছোটো করে 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 মিলায় বৃত্তের কেন্দ্রে টাচ করতে হবে। করার পর তোমাকে টাচ করার পর দাগটা শুধু ওই সমান করে এখানে ঘুরায় ঘুরায় তোমাকে শুধু এখানে কাটতে হবে। মনে রাখতে হবে পুরো গোল দাগ দিতে পারো ইচ্ছা করলে, তো বাজে দেখা যায় দেখতে, তার জন্য সমান করে শুধু এখানে একটা কাটলাম। যদি এখানে একটি স্পর্শক বলে তাহলে এখানে শুধু একবার কাটবা, আর যদি এখানে দেখো দুটি স্পর্শক চেয়েছে তাহলে কিন্তু নিচে এখানে একটা দাগ দিয়ে দেবা, ওই মাপেই শুধু নিচের একটা দাগ দেবা, আরেকটা। যদি বলে দুটি স্পর্শক, একটা বলছে বলে আমরা শুধু একটাই দাগ দিলাম। দেওয়ার পর এই যে ছেদ বিন্দুটা পেলাম তার সাথে এই যে 6.5 যে মিডল লাস্ট পয়েন্ট, এটা স্কেল দিয়ে জোড়া দিতে হবে। তাহলে এইখানের সাথে লাস্ট পয়েন্ট যে 6.5 সেটাকে তোমাকে স্কেল দিয়ে জোড়া দিতে হচ্ছে। ঠিক আছে, এবার যদি তোমার দুটো চাইতো তাহলে এখানে যে কাটা ছিল তার সাথে এটাও জোড়া দিতে লাগতো, যেটা 4 নম্বর করতে হবে তোমাকে, সেম 4 নম্বর। হ্যাঁ, তো এই 3 নম্বর এইটুকুই আঁকানো শেষ। এবার তোমাকে নামতে হবে ও পি কিউ আর এস টি, এভাবে কিছু নাম দিলা, ইউ এভাবে কিছু নাম দিলা। দেওয়ার পর তার তোমাকে যেটা আঁকতে বলছে স্পর্শক, সেটা হচ্ছে এস থেকে পি পর্যন্ত, এস থেকে পি পর্যন্ত, এই বাড়তিটা মাপার সময় হবে না, এস থেকে পি পর্যন্ত স্কেল দিয়ে মাপতে হবে। সে মাপো, সেটা কত হয় সেটা বলে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে 0টা চলে যাবে এসের সোজা এখানে পয়েন্টে, আর 6 পয়েন্টের চেয়ে একটু বেশি হচ্ছে, যাই হোক 6 সেমি, 6 সেমি দিলেও ভুল হবে না, 6 সেমি। এটাই হচ্ছে তোমার আঁকানো কমপ্লিট। এভাবে সেম আঁকতে হবে।